নবীর জামানায় একটা বুড়ি ছিল। এ বুড়ি আমার গজলের বুড়িমার বুড়ি নয়, নবীর জামানায় যে বুড়ি ছিল সে আমার সাংঘাতিক বুড়ি। নবী পাকের জামানায় সেই বুড়ি একদম থুরথুরে বুড়ি, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একদিন সেই বুড়িমা তার যা যেখানে আসবাবপত্র ছিল, লোটা কম্বল ছিল, সব একটা পোটলাই করে বেঁধেছে। বেঁধে সে পোটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে টুকটুক টুকটুক করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্রের মধ্যে খড়খড়ে রৌদ্র বুড়িমা। ও বুড়িমা, তোমার তো জীর্ণ শীর্ণ দেহ, চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছো, তাতে ভারী একটা বোঝা মাথায়, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, রে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, সে দিনের দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়, তার উপর কলমা না পড়লে, ঈমান না নিয়ে আসলে সবাইকে ধরে ধরে কতল করে দিচ্ছে, সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব বাজে একটা ছেলে, ওর মনে একটু দয়া নেই, একটু মায়া নেই। ওই মোহাম্মদের জামানায় থাকবো না, দেশ ছেড়ে পালাচ্ছি। মোহাম্মদের দেশে থাকা যাবে না, ওই রকম খারাপ ছেলের দেশে আমরা থাকবো না। সেই বুড়িমা আজকের আমার নবীকে কত গালাগাল করে, কত কটু কথা বলে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিল, আমাদের ব্যবহার আর রাসূলের ব্যবহার, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, 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 পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাবে বুড়িমা? এত ভারী একটা বোঝা মাথার উপরে একটা লাঠি ধরে বুড়িমা, তুমি তো হাঁটতে পারছো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা। ও বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, তুমি তো যেতে পারবে না। বুড়িমা কাঁদছে আর বলছো, রে আমার যতই কষ্ট হোক আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওর মনে একটু দয়া নেই, একটু মায়া নেই, শুধু লোকে ধরে ধরে মারে, শুধু লোকে ধরে ধরে কতল করে। বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে, কবি লিখছে দেখেন, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তোমার গাঁটুরি নিচে নামাও। বলছে, কেন রে বাবা? বলে, ও বুড়িমা, তোমার চেহারা দেখে বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা, তোমার কষ্ট সহ্য করতে পারছি না বুড়িমা। ও বুড়িমা, তোমাকে কষ্ট করতে হবে না, গাঁটুরি নিচে নামাও, ওই ভারী বোঝা তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে যখন এত দয়া এত মায়া,
তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না? হ্যাঁ? তুই যদি নবী হতি আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, আজকের ও নবী হয়ে গেল। তোর মতন একটা ছেলে, এত ভালো ছেলে বাবা, তুই একটু নবী হতে পারলি না? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার বোঝা আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমায়ের ভারী বোঝা নিজের মাথার উপরে নিল সেই লোকটা, বুড়িমার হাতটাকে ধরলো। চলো বুড়িমা, কোথায় যাবে, তোমাকে এগিয়ে নিয়ে যাই। বুড়ি এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায়। একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না বেথায়, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, এই খোকা বাস, আমি আর যাব না, আমার গন্তব্য এখানে। লোকটা মাথা থেকে ভারী বোঝা নিচে নামিয়ে দিল। বুড়িমায়ের হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, তাহলে তুমি বাড়ি যাও, এবার আমি যাই, আমি আসি। বুড়িমা বলছে, এই খোকা দাঁড়া, দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে, খোকা, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, তুমি আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় নিয়ে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলে। খোকা, তোমার নামটা একটু বলবে না? তুমি কে? তোমার মনে এত দয়া মায়া কেন? একটু বলো না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়ি মা নাছর বান্দা, খোকা, তুমি যদি তোমার নাম না বলো তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার বাপের নাম, একটু বলো না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বলো না তুমি কে। তাহলে শোনো, কে সেই লোকটা। কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয়। একটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না বেথায়, একটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যেটা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা শুনে মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে? হ্যাঁ, ও বুড়ি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে না? ও ধরে না, সারাটা রাস্তা যে মানুষটা বুড়ি মায়ের বোঝা মাথায় বুড়ি মায়ের হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, বুড়ি মায়ের গালাগাল শুনতে শুনতে এখন বুড়ি যখন জিজ্ঞেস করলো, খোকা তোমার মতন ভালো ছেলে বাবা, তোমার নামটা একটু কি বলো। ও বুড়ি মা, তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে আসছিলে, আমি তোমার শত্রু, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখন এই কথা শুনে বুড়ি কিডনি ফিডনি বাস্টে মরে যাবে না? ওখানে ওর বেঁচে থাকবে বলে মনে হয়? কিছুদিন আগের কথা, আমার এই ভাইরা বা যারা রিলস দেখে যারা, ওরা জানে কিছুদিন আগের কথা। কোথাও কিছু না, একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছন থেকে একটা ছেলে বলে 63
তোরা দেখেছিস 63 বুড়ি চিনিস তোরা? হ্যাঁ? আচ্ছা ও বুড়ি যাচ্ছে ওর মতন পোঁতে কাটি দেওয়ার কোনো দরকার আছে? ও বুড়ি যাচ্ছে ওর মতন বলে 63, আর বুড়ি মা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে মনে করছে দূর হ তোর গ্রামে আমি আর থাকবো না। বুড়ি মা রাগের চোটে যা যেখানে আসবাবপত্র ছিল একটা ব্যাগে করে বেঁধে বুড়ি মা গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে 63 করে রাগাতো এখন ও মনে মনে করছে বুড়ি তো ঠিকভাবে আমার তো দেখতে পাইনি, বৃদ্ধা মানুষ চোখে দেখতে পায় না, তা বুড়িমা আমার জন্য চলে যাচ্ছে, আমি বুড়িমাকে হেল্প করে আসি, বুড়িমার একটু ব্যাগটা বয়ে দিয়ে আসি। তা বুড়ির কাছে গিয়ে বলছে বুড়িমা একটা কাজ করো, তোমার ব্যাগটা আমার হাতে দাও, তুমি চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এখন বুড়ি তো জানে না সেই ব্যাটা। এখন বুড়িমা এক পা করে হাঁটে ওরে গালাগালি দেয়, এক পা করে হাঁটে ওরে গালাগালি দেয়। তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। হ্যাঁ আমি তোমাকে হেল্প করব, তুমি আমাকে গালাগাল করবে, থোবড়া গুণ করতে না একদম। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল, খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মুহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। পালতাই আদম ইমরান, পালতাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। পাহাড়ে বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ে বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়। একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বড়ে মদিনায়